উত্তরার মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের মতো টালমাটাল পরিস্থিতির মধ্যে শীর্ষ 4 রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের সঙ্গে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলনের সাথে বৈঠকে এনসিপি থাকায় শুরু হয় গুঞ্জন। এনসিপি কিভাবে বড় 4 দলের মধ্যে পড়ে সেই প্রশ্ন রাখেন নেতারা। এ নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যুগান্তরকে বলেন, সরকার নানা উপায়ে এনসিপিকে বড় দলের তকমা দেওয়ার পায়তারা করছে। ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত রাজনৈতিক দলগুলো লড়াই করল। সরকার পতনের পর এসব অস্বীকার করে ক্রেডিট নিচ্ছে এনসিপি নেতারা। সাবেক এই ছাত্র নেতা বলেন, উপদেষ্টা পরিষদের অনেকেই এনসিপির অনুগত। সরকার সবসময় জামায়াত বিএনপির পর এনসিপির নাম জপে, তাদের অতিরিক্ত সুবিধা দিয়ে যাচ্ছে। এই সব নিয়ে কথা হলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যুগান্তরকে বলেন, সরকার নিজ উদ্যোগ নিয়ে এনসিপি গঠন করেছে। প্রফেসর ইউনূস ছাত্রদের দল গঠনের পরামর্শ দিয়েছিল, ফলে পক্ষপাতিত্বের সুযোগ রয়েছে। কিন্তু নিবন্ধন ছাড়া এখনও এনসিপিকে শীর্ষ দলের নজরে দেখে সরকার ইচ্ছে করেই বিতর্ক জড়াচ্ছে। এনসিপি শীর্ষ দল হিসেবে বৈঠকে আমন্ত্রণের বিষয়ে বিএনপি নেতা বলেন, যেহেতু সরকারকে এখন পর্যন্ত বিএনপি সমর্থন করছে, সেহেতু সরকারের সব সিদ্ধান্তকে সম্মানের চোখে দেখছি। আমরা চাই প্রফেসর ইউনূস দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। এই সময় নিয়ে তিনি উল্লেখ করেন, নির্বাচন ঘিরে চক্রান্ত চলছে। এদিকে ওই শীর্ষ 4 দলের সঙ্গে বৈঠকের পর আরও 2 ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ শনিবার 14 দল এবং জোটের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা আগামী 45 দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। এমনকি নির্বাচন বানচালের পায়তারা চলছে বলেও আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।